29শে ডিসেম্বর রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় দুর্গাঙ্গন শিলান্যাস করেছিল। সেই নিয়ে কলকাতা হাইকোর্টে যারা জমিদাতা তারা মামলা করেছিল, সেই মামলার আজকে শুনানি ছিল। কি হয়েছে একটু যদি বলেন। পরিষ্কার বলা হয় যে এখন আপাতত ইন্টারিম স্টে দেওয়া হয়েছে, 1.5 মাসের মধ্যে সরকারকে রিপোর্ট দিতে হবে এবং ওই জমিতে কোনো রকম কোনো কিছু কাজ সরকারিভাবে এই মুহূর্তে করা যাবে না। বেসিক্যালি 2/1/2026-এ সুভাষ দত্ত, স্বরূপ বৈরাগী এবং কমল হাজরা 3 জন এই মামলা ফাইল করেন। চিফ জাস্টিসের এজলাসে এই মামলা ফাইল হয় এবং এই মামলা ফাইলের পরে আজকে শুনানি হয় এবং চিফ জাস্টিস অনারেবল চিফ জাস্টিস সুজয় পাল এবং চিফ জাস্টিস পার্থসারথী সেনের এজলাসে এই মামলা আজকে হিয়ারিং হয়েছিল। এই মামলার হিয়ারিংয়ে পরিষ্কার কথা বলা হয়েছিল, 3টে জিনিসে আমরা প্রশ্ন করেছিলাম যে যখন দুর্গাঙ্গন করা হয় বিগত সরকার মানে 2011 পূর্ববর্তী সরকার যে ছিলেন, যে সরকারের হিডকোর চেয়ারম্যান তৎকালীন ছিলেন আবাসন মন্ত্রী গৌতম দেব, যিনি বর্তমানে খুবই অসুস্থ, তো তার পৌরোহিত্যে তারা জমি দেয় এবং সেই জমিতে কন্ডিশন ছিল 99 বছরের লিজ দেওয়া ছিল এবং সেই জমিতে কন্ডিশন ছিল যে সেই জমিতে একটা হসপিটাল এবং একটা ইউনিভার্সিটি হবে। কিন্তু যখন 2011-র পরে যেই সরকার চেঞ্জ হয়ে যায় এবং সেই সরকার চেঞ্জ হওয়ার পরে বর্তমানে যে হিডকোর চেয়ারম্যান রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, উনি যখন এলেন, উনি যখন তার দপ্তরের তার মানে ক্যাবিনেটের মুখ্যমন্ত্রীর স্নেহধন্যা বলেন, তো এই রাজ্যের চৌর্যবৃত্তি করা মুখ্যমন্ত্রী তার কোনো রকম সেই যারা প্রপার্টি অ্যাকচুয়াল ওনার তাদের তরফ থেকে নিয়ম হচ্ছে তাদের তরফ থেকে এনওসি নিতে হবে এবং হিডকোর 1/3 মেজরিটিতে রেজলিউশন পাস হলে তাহলেই সেটা করতে পারে। কিন্তু এক্ষেত্রে তারা নিয়মের ধার ধারেনি। বিগত দিনে একটা বেসরকারি সংবাদ মাধ্যমে অনারেবল এমপি সাংসদ ব্যারিস্টার মিস্টার বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছিলেন, যদি কোনো লোক যারা জমি দাতাদের মধ্যে আছে তারা যদি কোনো রকম আইনি সহায়তা বা আইনিভাবে এই প্রক্রিয়ায় যেতে চায় তাহলে আমরা সহায়তা করব এবং আইনি সাহায্য করব। তার ভিত্তিতে সেই ডাকে সাড়া দিয়ে এই 3 জন ব্যক্তি যাদের নাম আমি বললাম ওনারা এসছিলেন এবং ওনারা 2 তারিখ রিট দেওয়া হয়েছে, ওনাদেরকে নিয়ে রিট দেওয়া হয়েছে এবং আজকে সেই মামলা হেয়ারিং হয় এবং এই মামলার হেয়ারিংয়ে পরিষ্কার আমরা 3টে কথা রাখি যে কোনো রকম এনওসি সরকারের তরফ থেকে তাদের থেকে নেওয়া হয়নি, 1। 2 নম্বর, হিডকোতে 1/3 রেজলিউশন পাস করানো হয়নি। আর 3 নম্বর, সরকার 99 বছরের লিজে তাদের থেকে জমিটা নিয়েছিল ইন বেসিস অফ কন্ডিশন যে ওখানে আপনার একটা ইউনিভার্সিটি হবে এবং একটা হসপিটাল হবে। কিন্তু ফলত দেখা যাচ্ছে বাস্তব ক্ষেত্রে তারা যারা জমিদাতা তারা অবজেকশন দিয়েছে যে এরকম দুর্গাঙ্গনের জন্য আমরা জমি দিইনি, আমরা এখানে ডেভেলপমেন্টের জন্য জমি দিয়েছি। তাহলে এটা যদি হয় তাহলে আমাদের জমি আমাদেরকে ফিরিয়ে দেওয়া হোক। তার ভিত্তিতে এই মামলায় শুনানি হয় এবং এই মামলাতে পরিষ্কার বলা হয় যে এখন আপাতত ইন্টারিম স্টে দেওয়া হয়েছে, 1.5 মাসের মধ্যে সরকারকে রিপোর্ট দিতে হবে এবং ওই জমিতে কোনো রকম কোনো কিছু কাজ সরকারিভাবে এই মুহূর্তে করা যাবে না। এইটা হচ্ছে আজকের হেয়ারিংয়ের ফল, মানে ইন্টারিম অর্ডার এটা দেওয়া হয়েছে। যারা মামলা করেছেন তাদের দাবি যে সেই জায়গায় হসপিটাল করবে বলে সেই জায়গায় দুর্গম হচ্ছে বলে তারা মামলা করেছেন, কিন্তু তারা প্রমাণ করবে কিভাবে যে জমি নেওয়ার সময় তাদের সঙ্গে কি এরকম তাদের কাছে সেই লিখিত পরিত যা ডকুমেন্ট আছে সেই ডকুমেন্ট অলরেডি কোর্টে অন রেকর্ডেড যে তাদেরকে কি শর্তে তারা জমি লিজ দিয়েছিল, যার ভিত্তিতে এই মামলা হয়। 126 অ্যান্ড 329 অফ বিএনএসএস অ্যাক্টে এই মামলা রেজিস্টার হয়। যে সমস্ত নথি দিয়ে যে আমি কি শর্তে সরকারকে জমি দিয়েছিলাম, সেখানে কি কন্ডিশন লেখা ছিল এবং বর্তমানে যদি সরকার চেঞ্জ হয় তাহলে কন্ডিশনটা চেঞ্জ হয় না, আর যদি কন্ডিশনটা চেঞ্জ হয় তাহলে সেক্ষেত্রে সরকারের তরফ থেকে ওনাদের এনওসি নেওয়ার একটা দরকার থাকে, এটা নিয়ম। সেই নিয়মের এই চৌর্যবৃত্তি করা চোর মমতা ধার ধারেনি। তারা দুর্গাঙ্গন ওখানে ভিত্তিপ্রস্তর স্থাপন মানে ভিত করেছে, এই যাই হোক শিলান্যাস করেছে, দুর্গাঙ্গনের শিলান্যাস ওখানে করেছে। মানুষ দুর্গাঙ্গন চায় না, মানুষ মানে স্বাস্থ্য পরিষেবা চায়, মানুষ কাজ চায়, মানুষ ভাত চায়। দুর্গাঙ্গন দিয়ে পেট ভরে না, দুর্গাঙ্গন দিয়ে শরীর স্বাস্থ্য ঠিক থাকে না। ধর্মের নামে রাজনীতি রাজ্যে 2011 পরবর্তী সময় থেকে এই চৌর্যবৃত্তি চোরেদের লালন পালন করেছে যে মমতা, এই মমতা শিখিয়েছে। যারা মানে আপত্তি করছেন
জমি তো দিয়েছে অনেকই, কিন্তু আপত্তি তো মাত্র দেখলাম 3 জন ব্যক্তির নাম অবশ্যই 3জন ব্যক্তি, টোটাল ওই দুর্গাঙ্গন যেই জমিতে মানে শিলান্যাস করেছে সেটা টোটাল 5 জনের, ঠিক আছে। ওখানে 3জন ব্যক্তি যারা এখানে, আর 2জন ব্যক্তি তারা ইন্ডিয়ায় থাকে না, তারা কর্মসূত্রে ইন্ডিয়ার বাইরে থাকে, কিন্তু ওই 3জনের সাথে এই 2জনের কথা হয়েছে এবং পরবর্তীতে ওনারা 2জনও আসবেন এবং ওনারা 2জনও হাইকোর্টে আসবেন, সে কথা ওই 3জনের মাধ্যমে আমরা সেটা জানতে পেরেছি। আচ্ছা, যে আজকে কোর্টে 1.5 মাসের জন্য বলছিলেন আপনি, আজকে কোর্টে ইন্টারিম অর্ডার দেওয়া হয়েছে 1.5 মাসের জন্য, কোনো রকম কোনো কাজ করা যাবে না, এটাকেও হয়তো এক্সটেন্ড হবে, কিন্তু 1.5 মাস পর, 1.5 মাসের মধ্যে 14 দিনের মাথায় রাজ্যকে রিপোর্ট দিতে হবে যে কি মানে তাদের এনওসি নেওয়া হয়নি কেন। রাজ্যকে অলরেডি শোকজ করেছে যে এদের থেকে এনওসি নেওয়া হয়নি কেন, এরা জমি দিয়েছিল সেই কন্ডিশন ওখানে লেখা ছিল, যদি কন্ডিশন চেঞ্জ হয়ে যায়, সরকার চেঞ্জ হলে কন্ডিশন যদি চেঞ্জ হয়ে যায় তাহলে তাদের থেকে এনওসি নেওয়ার প্রক্রিয়াটা হয়নি কেন, এই মর্মে রাজ্যকে শোকজ করেছে। তো রাজ্যকে 15 দিনের মাথায় উত্তর দিতে বলেছে, যদি সঠিক উত্তর দিতে না পারে তাহলে এটা এক্সটেন্ড হতে পারে। আচ্ছা, আপনি যে আইনজীবী, মানে ওই জমি যারা অনিচ্ছুক জমি দিয়েছিল তাদের আইনজীবী আপনি, তো আপনি আইনজীবী হিসেবে কি মনে করেন যে তাদের জমি ফেরত তারা পেতে পারে কি কোনোভাবেই? দেখুন, জমি ফেরত পাবে বলে মনে হয় না, এই কারণে পাবে না, কারণ হচ্ছে 99 বছরের যে লিস্টটা নিয়েছে সরকার, তো তাদের একটা মাসিক সাম্মানিক দিচ্ছেন, সে যে সরকারই হোক, বিগত সরকারও দিয়েছে, এই সরকারও দিয়েছে, কিন্তু মাসিক সাম্মানিক দিচ্ছে মানে ওই জমিটা তার হয়ে যাবে এটা কখনোই হতে পারে না। সেই জমিতে যদি কোনো কাজ করতে হয় সেটা তাদের পারমিশনের ভিত্তিতে কাজ করতে হবে এবং তাদের সম্মতিক্রমে সেই কাজ করতে হবে, কিন্তু সম্মতিক্রমে যখন কাজ না করছে তারা ফেরত নেওয়ার দাবি জানাতেই পারে, খুব যুক্তিযুক্ত দাবি জানালেই তার মানে এটা নয়, বরঞ্চ এটা হতে পারে যে ওইখানে ওই দুর্গাঙ্গনের ওই শিলান্যাসটা হয়েছে, বাকি বাস্তবায়নটা হবে না, ঘটনাটা এটা হতে পারে। 99 বছরের লিচের মানে 99 বছরের পরে আবার সেই জমির মালিক যে জমিদাতা সেই জমিদাতা অবশ্যই লিজ এক্সটেন্ডও করতে পারে। সেই জায়গায় মন্দির বা মসজিদ দীর্ঘায়ু দিনের জন্য, সারা জীবনের জন্য হয়, সেটাকে করাটা কতটা সম্ভব? এই রাজ্যের যে মাথায় বসে আছে, দুর্ভাগ্যক্রমে সে আমারও মুখ্যমন্ত্রী, উনি তো আইন মানেন না, আইনকে বুড়ো আঙুল দেখান। দেখেছেন আপনারা বিগত দিনে সুপ্রিম কোর্ট থেকে কোর্ট অর্ডার হয়েছে 100 দিনের কাজ করাতে হবে, আজকের তারিখে, আজকে 2026-এর আপনার 2nd না 4th 5ই জানুয়ারি, আজকের তারিখেও সেই রায়কে এক্সিকিউট করেনি রাজ্য সরকার, করেনি। সুপ্রিম কোর্টে যেখানে অর্ডার দেওয়া হয়েছে যে আর্জেন্ট বেসিসে 100 দিনের কাজে মানে নিয়োগ করতে হবে, রিক্রুট করতে হবে, সেই রায় এক্সিকিউট হয়নি এখন পর্যন্ত। রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের কাজ হচ্ছে রাস্তাঘাট, পানীয় জল, স্বাস্থ্য, শিক্ষা, এইগুলো নিয়ে। সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি একের পর এক মন্দির শিলান্যাস করছেন। দীঘার জগন্নাথ মন্দির, রাজারহাটে তিনি দুর্গাঙ্গন শিলান্যাস করলেন, মহাকাল মন্দির করবে শিলিগুড়ি মাটিগাড়ায়। এটাকে একজন শিক্ষিত আইনজীবী হিসেবে আপনি শুনুন, রাজ্যের মানুষ তাকে দুর্গাঙ্গন করার জন্য আর ওই মন্দির মসজিদ সরকারি টাকায় মন্দির করার জন্য তাকে সমতায় আনেনি। এখন একটা কথাই বলার, এই বছরটা হচ্ছে 2026 সম্ভবত, আমি যদি খুব ভুল না করি, যতদূর আমাদের কাছে ইনপুট আছে, যে এই বছরে মার্চ, এপ্রিল কি মে, এই 3টে মাসের মধ্যে বিধানসভা ভোট হবে, আমি যদি খুব ভুল না করি। সাধারণ মানুষকে এবং আমাদেরও সুযোগ এটাই, সময় এটাই, যখন মানুষ ওই ভোট ভিক্ষা চাইতে যাবে, পরিষ্কার জিজ্ঞেস করবেন যে আপনাদের বাড়িতে যে এমএলএটা বা এমএলএ পদপ্রার্থী হয়ে আসছেন সে আপনার পরিবারের জন্য কতটা কাজ করবেন।